এই ঝড়ের কথা কার কার মনে আছে? আকাশের অবস্থা দেখছেন কি অদ্ভুত রকমের সুন্দর। এই যে এই টাইমে হচ্ছে স্কুল ছুটি হয়, দৌড়াদৌড়ি করে বাড়িতে যাওয়া হয়। এটা হচ্ছে অন্যরকম একটা অনুভূতি, যে শৈশবটা আমরা চাইলেও খুঁজে পাবো না। দেখেন, এরকম আনন্দ উল্লাস করা এখন আর আমাদের হয় না। এই স্মৃতি শুধু স্মৃতির পাতাতেই রয়ে যাবে। এরকম বাতাস, চারপাশ সবুজে মুখরিত, বাতাসে ছেয়ে আছে, আকাশ তার নিজের রূপে সেজেছে। মানে এরকম পরিবেশ দেখলেই মনে চায় দৌড়ে যাই অনুভূতি নেওয়ার জন্য। এই সময়টা হচ্ছে বৃষ্টি আসার এক মুহূর্ত, ছুটাছুটি, দৌড়াদৌড়ি, কি সুন্দর একটা পরিবেশ। সত্যি কথা বলতে চাইলেই এই পরিবেশে আর ফিরে যাওয়া সম্ভব হবে না। খুবই আনন্দ উল্লাস। জীবন থেকে অনেক কিছু আমাদের হারিয়ে যায়, যা চাইলেও আমরা আর খুঁজে পেতে পারি না। দেখেন আকাশের রংটা খুবই চমৎকার, মাশাআল্লাহ। যদিও এটা হচ্ছে বৃষ্টি আসার আগ মুহূর্তে, গ্রামের যে পরিবেশটা আছে ওইটা তুলে ধরা হয়েছে। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। ধান লাগানোর জন্য ক্ষেত প্রস্তুত করা হয়েছে। বাতাসের শব্দে বুঝতে পারতেছেন বা দেখতে পারতেছেন কি পরিমাণ ঝড় আসতে চলেছে। এই পরিবেশগুলো একমাত্র সেই আনন্দ উল্লাসেই উপভোগ করা যায়। ছোটাছুটি, দৌড়াদৌড়ি, বাহিরে থাকা। যদিও বাহিরে বের হলে মায়েরা দৌড়াদৌড়ি করতো, মানা করতো বাইরে যাওয়ার জন্য, কিন্তু এখন আমরা এই পরিবেশটা মিস করি, অনেক মিস করি, যা বলার মতো না। এত সুন্দর পরিবেশ, চারদিক এক কথায় অসাধারণ। এরকম পরিবেশ ভাল লাগবে না এমন মানুষ নেই। আর বিশেষ করে গ্রামে তো এই দৃশ্য অবশ্যই দেখা যায়। আপনি চাইলে শহরে এটা খুঁজে পাবেন না, কারণ হচ্ছে শহর এখন ইট পাথরে ঘেরা। এরকম এত এত গাছপালা, শান্তির অক্সিজেন খুঁজে পাওয়া মুশকিল, কখনোই পাবেন না। এরকম ফ্রেশ মাইন্ড, অস্থির একটা পরিবেশ শহরে কোথাও পাবেন না। শহর তো হচ্ছে যানজটে ঘেরা, গাছপালা তো দূরের কথা, এখানে ভালোভাবে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। আর যেখানে গাছপালা নাই সেখানে ভালো অক্সিজেন পাওয়া যাবে কোত্থেকে, নিঃশ্বাস নেওয়া যাবে কোত্থেকে? চারদিকে হচ্ছে ময়লার স্তূপ। আমরা ময়লার স্তূপ করে রেখেছি শহরে। শহরে এরকম শান্তি নেই। এই শান্তি শুধু গ্রামেই আছে, যে শান্তির কথা বলে কই শেষ করা যাবে না।